সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে 3 বেডরুমের একতলা বাড়ি নির্মাণ কাজ আপনারা দেখছেন। দর্শক বন্ধুরা, বাড়িটার এতটুকু করার জন্য আমাদের এখন পর্যন্ত খরচ হয়েছে 3,80,000 টাকা। এই 3,80,000 টাকার ভিতরে আপনার যতটুকু কাজ দেখছেন এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে। বাড়িটাতে পেয়ে যাচ্ছেন আপনি 3টা মাস্টার বেডরুম, 2টা টয়লেট, একটি কিচেন এবং একটি ড্রয়িং কাম ডাইনিং। তো আসেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন যে এই বাড়িটির ফাউন্ডেশনটি কেমন ভাবে করা হয়েছে এবং কতটুকু জায়গার উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 28 ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে 31 ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 868 স্কোয়ার ফিট। খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখছেন। দর্শক বন্ধুরা, এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে পেয়ে যাচ্ছেন সুন্দর একটি মেন গেট। আর এই মেন গেট থেকে ঢুকেই আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। তো এই বাড়িটার হয়তো একটু খরচ আমাদের বেশি হয়েছে, এই কারণেই এই জায়গাটা অনেক নিচু জায়গা, এই কারণে আমাদের খরচটা একটু বেশি হয়ে গেছে। তার কারণ গ্যাড বিম করা পর্যন্ত আমাদের নিচ থেকে গ্যাড বিম করা পর্যন্ত আমাদের শুধু পোতায় গাঁথনি করা লাগছে 5.5 ফিট। এই কারণেই কিন্তু আমাদের এই বিল্ডিংটাতে একটু খরচ বেড়ে গেছে। তো আপনারা যারা শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করতে চাচ্ছেন অবশ্যই এই বাড়িটি একটু ফলো করতে পারেন। তার কারণ এমন জায়গা থেকে আপনার ব্রিক ওয়াল দিয়ে গাঁথনি করাটা উচিত না, এরকম জায়গা থেকে আপনার শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়িটা করা উচিত। কিন্তু এই জায়গাতে আপনি চাইলে ডাইরেক্ট কলাম দিয়ে বাড়ি করতে পারেন, সেক্ষেত্রে হয়তো আপনার একটু খরচ বাড়তে পারে। তো এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। চলেন আমরা এই মেন গেট থেকে ভিতরে ঢুকে আমরা পাবো হচ্ছে সর্বপ্রথমে ড্রয়িং এবং ডাইনিং, এবং সামনের সাইডে আমরা পাবো একটা বেডরুম, পিছন সাইডে পাবো আমরা 2টা বেডরুম, এবং সামনের সাইডে আমরা পাবো একটি কিচেন এবং একটি টয়লেট। এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। এটি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। এই ড্রয়িং এবং ডাইনিং থেকেই আমরা পেয়ে যাচ্ছি 3টা মাস্টার বেডরুম। তো আসেন এই বাড়িটির ফাউন্ডেশন করার জন্য আমাদের 12টা কলামের প্রয়োজন হয়েছে, 12টা শর্ট কলামের প্রয়োজন হয়েছে। তো আপনি চাইলে এখানে ডাইরেক্ট কলাম দিয়ে বাড়ি করতে পারেন, চাইলে আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়েও করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো এই বাড়িটা যেমন জায়গা থেকে করা হয়েছে এমন জায়গা যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে আমি বলবো ব্রিক ফাউন্ডেশন দিয়ে করবেন না, এরকম জায়গা থেকে আপনি অবশ্যই শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেন। সেই ক্ষেত্রে আপনার অল্প খরচের ভিতরে এরকম সুন্দর মানের একটি একতলা বাড়ি নির্মাণ আপনি করতে পারেন। তো এই বাড়িটা যদি আপনি আরসিসি কলাম দিয়ে বাড়ি করেন সেই ক্ষেত্রে আপনার হয়তো হালকা একটু খরচ বেশি হতে পারে। এই তদ্রূপ ধরেন এই বাড়িটা বেস থেকে ঢালাই, ছাদ ঢালাই দেওয়া পর্যন্ত আমাদের যদি খরচ হয় 10 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আপনি যদি আরসিসি ফ্ল্যাট দিয়ে বাড়ি করতেন সেই ক্ষেত্রে আপনার খরচ হতো এখানে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনার খরচ বৃদ্ধি পেত। তার মানে 12 লক্ষ টাকার মতো হলে এই বাড়িটি আরসিসি কলামের উপরে বাড়িটি কমপ্লিট করতে পারবেন। সেই ক্ষেত্রে বাড়িটাতে 12টা কলামের প্রয়োজন। আমাদের শর্ট পিলারও কিন্তু আমরা করেছি 12টা। তো এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 14 ফিট বাই 11 ফিট। প্রত্যেকটা রুমে আমাদের 2টা করে জানালা ইউজ করা হয়েছে, 5 ফিট বাই 4 ফিট জানালা ইউজ করা হয়েছে। তো এই লিংটন থামলটি আমাদের গাঁথনি করা হয়েছে 6.5 ফিট। 6.5 ফিট গাঁথনি করে এবার আমাদের লিংটনটি করতে হবে। আর গ্যারেট বিমের টপ পর্যন্ত আমাদের নিচেই গাঁথনি করা লেগেছে 5.5 ফিট। তার মানে এই জায়গাটা অনেক নিচু জায়গা, সেই কারণে আমাদের একটু গাঁথনি বেশি হয়ে গেছে। দর্শক বন্ধুরা, একটা জিনিস খেয়াল করে আপনি আপনার বাড়িটা নির্মাণ করবেন, সেই ক্ষেত্রে আপনার ফাউন্ডেশন যদি আপনার মজবুত হয় তাহলে আপনার বিল্ডিংটি মজবুত হবে, ফাউন্ডেশনটি যদি আপনার দুর্বল হয় তাহলে আপনার বিল্ডিংটি দুর্বল হয়ে যাবে। তদ্রূপ ভাবে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। আর সবসময় একটা জিনিস, আপনার এলাকার দক্ষ মিস্ত্রি এবং দক্ষ কন্ট্রাক্টর দ্বারা আপনার বাড়িটি নির্মাণ করবেন এবং দক্ষ একজন ইঞ্জিনিয়ার দ্বারা বাই ড্রয়িং ডিজাইনটা করে নেওয়ার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।